কি দিনই অবসান চলিয়াছে দূরকার কি দিনই অবসান চলিয়াছে দূরকার আস্তে আস্তে রাধারানী দেখুন আজকে রাধারানী কিভাবে আস্তে আস্তে বলেন চাঁদ মুখে বেনু দিয়া শবদেন নাম লইয়া ডাকিতে লাগিলা উচ্চ সুরে আজকে রাধা কৃষ্ণ দর্শন হবে একদিকে কৃষ্ণ আর আরেকদিকে রাধারানী একজন হচ্ছে যাবট নগরে রাধারানী কোথায় ছিল রাধারানী যাবট নগরে ছিল আস্তে আস্তে আর একদিকে ছিল যাবট নগরের পাশ দিয়া রাধারানী যে মন্দির পাশ দিয়া কৃষ্ণ আসা যাওয়া করে যাবট নগরের পাশ দিয়া কৃষ্ণ আসা যাওয়া করে আজকে কৃষ্ণ কি করছে যাবট নগরের দিকে শ্রীরাম সুদাম দ্বন্দ্ব সুদা মধুমঙ্গ সুরঞ্জন দা উনি আমাকে 100 টাকা দান করলেন যে দাদা আমাকে টাকাটা দান করলে আমি ওই টাকাটা যেন গোবিন্দ সেবায় লাগাতে পারি আমার জন্য আশীর্বাদ করবেন নিতাই গৌর হরি বল শ্রীরাম সুদাম দন্ত সুদা মধুমঙ্গল সবাই কি করছে যাবট নগরের দিকে আসছে আস্তে আস্তে আচ্ছা রাধারানী খবর পাইলেন কিভাবে আস্তে আস্তে রাধারানী খবরটা পাইলেন কিভাবে যে কৃষ্ণ আসছে কিভাবে খবরটা পাইলেন রাধারানী খবরটা পাইলেন কিভাবে যে কৃষ্ণ আসছে আস্তে আস্তে আচ্ছা কৃষ্ণ যে ওই পথে দিয়ে আসলে রাধারানী খবর পাইলেন কিভাবে কৃষ্ণ একটা বংশী তৈরি করেছিলেন কৃষ্ণ যখন বাঁশিটা বাজাইলেন ওই বাঁশির শব্দ শুনিয়া রাধারানী মনে মনে ভাবলেন বন্ধু হে আসার কালে তাদের বন্ধু একবার দেখা দিয়ে যাইও বন্ধুরে তুমি তো জানো না তোমাকে আমি কত ভালোবাসি আজকে রাধারানী কৃষ্ণকে বলছি এখনো দেখা দেখি হয় নাই একজন যাবট নগরের পাশে অট্টালিকার মধ্যে আরেকজন দেববর্ষ নিয়ে আসছেন আর এই সময় কৃষ্ণ বংশীর ধ্বনি করছেন বংশীর ধ্বনি কৃষ্ণ যখন বংশীর ধ্বনি করছে ওই যে কৃষ্ণের হাতে বাঁশিটা কৃষ্ণের বাঁশি কয়টা কৃষ্ণের বাঁশি কয়টা একটা নেই রং আনসার কৃষ্ণের বাঁশি কয়টা তিনটা আমার এই ভাই বলেছে তিনটা একটা হলো বংশী একটা হলো মুরলী আর একটা হচ্ছে বেনু তিনটা অংশ দিয়ে তিনটা বাঁশি তৈরি একটা হলো বংশী একটা হলো মুরলী আর একটা হলো বেনু আমার ভগবান যখন বেনু বস্য চড়াইতেন তখন বেনু বাজাইতেন বেনু
আর রাধারানীকে যখন ডাকতেন তখন বংশী বাজাইতেন, বংশী। আর জগতের সবাইকে যখন বংশীর সুরটা শোনাতেন তখন মুরলি বাজাইতেন, মুরলি। ওই বাঁশিটা হচ্ছে সরস্বতী। সরস্বতী 10টা বছর তপস্যা করেছিল কৃষ্ণকে স্বামী রূপে পাওয়ার জন্য। 10 বছর যেই দিন পূর্ণ হইল, কৃষ্ণ আসিয়া হাজির হইলেন সরস্বতীর সামনে। সরস্বতী, তুমি আমার কাছে কি চাও? প্রভু, আপনার মুখের অমৃত সুধা আমি চাই। কথাটা খেয়াল রাখবেন। সরস্বতী বলল, প্রভু আপনার মুখের অমৃত সুধা আমি চাই। অমৃত সুধা মানে কি? অমৃত সুধার অর্থটা হলো চুম্বন দেওয়া। কৃষ্ণ যখন বাঁশি বাজাইতেন এভাবে চুম্বনের বাঁশির মধ্যে, ওই চুম্বনটা হচ্ছে অমৃত সুধা। প্রভু আপনার অমৃত সুধা আমি চাই। কৃষ্ণ বললেন, সরস্বতী আমি রাধাকে ভালোবাসি, আর রাধারানী শুনে যদি আমি তোমাকে অমৃত সুধা দান করেছি, চুম্বন দান করেছি, তাহলে রাধারানী আমাকে আর ঘরে রাখবে না। তাহলে সরস্বতী আমি তোমাকে আশীর্বাদ করব, আমি তোমাকে কথা দিলাম রাধারানীও জানবে না, জগতের কোনো মানুষ জানবে না, তুমি হবে বাঁশি আর আমি তোমাকে অমৃত সুধা দান করব। ওই বাঁশিটা হলো সরস্বতী। বলে বাঁশিটা সরস্বতী কিভাবে হলো? যখন দেবগুরু বৃষভপতি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, কৃষ্ণ বলেছেন, সরস্বতী ওই যজ্ঞের মধ্যে যখন আহুতি দেওয়া হবে, সরস্বতী তুমি তখন আহুতির মধ্যে যাইও, আর আহুতির মধ্যে গিয়া তুমি বাঁশ হইয়া জন্মগ্রহণ করিও। তাই ওই যে বাঁশটা আছে না, ওই বাঁশটা হইল সরস্বতী। যখন অশ্বমেধ যজ্ঞ হইল, যজ্ঞের আহুতি যখন দেওয়া হলো, তখন সরস্বতী বাঁশ রূপে জন্ম হইল। আর ওই বাঁশটার কয়টা পর্ব হইল? 24টা পর্ব হইল। 24টা পর্বের মধ্যে 10টা পর্ব দিয়ে মহাদেবের হাতের ত্রিশূল, মহাদেবের হাতের ত্রিশূল, হ্যাঁ, আরো 10টা পর্ব দিয়ে রামের হাতের ধনুক, চলে গেল 20টা পর্ব। হ্যাঁ, আর 2টা পর্ব দিয়ে হনুমানের যে গদা আছে না, বাকি রইল কটা? একটা পর্ব দিয়ে বাকি রইল 3টা পর্ব। 21টা পর্ব চলে গেল, ত্রিশূল ধনুক গদা হইল, আর বাকি রইল 3টা পর্ব। ওই 3টা পর্বের মধ্যে এক পর্ব দিয়ে মুরলি, এক পর্ব দিয়ে বেনু, আর এক পর্ব দিয়ে বংশী তৈরি হলো। তাহলে কৃষ্ণ যখন বংশীর ধ্বনি করে, ওই বংশীর ধ্বনির মধ্যে অমৃত সুধা যখন দান করে, তখন মা সরস্বতী সন্তুষ্ট হয়ে যান। তাই তখন কৃষ্ণ বলেছিলেন, মা সরস্বতী যখন আমি তোমার মধ্যে অমৃত সুধা দান করব, তখন ওই বাঁশি থেকে একটা সুরের জন্ম হইবে। সুর আছে না? সুর রাগিনী আছে না? এই সুর আছে না? যখন কৃষ্ণ বাঁশির মধ্যে ফু দেন, চুম্বন সুধা দেন, অমৃত সুধা দান করে, তখন সুরের উৎপন্ন হয়। তাই গৌর হরি বল। আজকে ওই বাঁশির সুর শুনিয়া আমার রাধারানী পাগল হইলেন। আর কৃষ্ণ কি করছে? দেখি দিন অবসান চলিলা চতুর, দেখি দিন অবসান চলিলা চতুর, দেখি দিন অবসান চলিলা চতুর, কদলিকা
বল করিয়া সঙ্গে যায় না রস রঙে বল করিয়া সঙ্গে যায় না রস দলিল লইয়া জনে জনে দলিল লইয়া জনে জনে আজকে কি করলো কদলি লিয়া যখন যাচ্ছে বনের মধ্যে নাচিতে নাচিতে কৃষ্ণ যখন যাচ্ছে তখন ওই কৃষ্ণ বংশীধ্বনি করছে আর ওই বংশীধ্বনি রাধারানী শুনিয়া গড়টাকে বাইরে আসলো আর এদিকে শশী শেখর পদকর্তা বলল কৃষ্ণকে কৃষ্ণ হে কৃষ্ণ তোমার রাধারানী এখানে আসবে তুমি রাধারানীর সঙ্গে মিলিত হও কৃষ্ণ শ্রীদাম সুদাম সখাগণকে বললেন শ্রীদাম সুদাম সখাগণ তোমরা যাও আমি রাধারানীকে দর্শন দিয়ে আসি তাই বল হরি বল আজকে রাধারানী রাবণ নগরের পাশে আর কৃষ্ণ মুরলীধ্বনি করছেন হরি বল আর এদিকে মহাজন পদকর্তা লীলার পাশ থেকে ভাব দিচ্ছেন বন্ধুরে দর্শন করুন আপনারা মোবাইলটা হরি বলে ধরি আজকে রাধারানী কৃষ্ণকে দিকে তাকাচ্ছে কৃষ্ণকে দিকে তাকাচ্ছে বলছে বন্ধুরে অবন্ধু দর্শন করুন আপনারা রাধা এবং আগে বললাম না সবার মাঝে আছে কৃষ্ণ দেহ হয়তো খালি আর কারোর মধ্যে বিকশিত কারোর মধ্যে তৈরি বন্ধু তুমি ওই না দেশে আইসো আছে রাধারানী ডাকছে কৃষ্ণ ওরে আইসো আমার ঘরে কৃষ্ণ বন্ধু যাবার বেলায় তোমাকে দেখেছিলাম যাবার বেলায় তোমার সাথে মিল হয়েছিল আর আসার সময় তুমি আমার কুঞ্জে আসো আজকে আহ্বান করছে কৃষ্ণ মায়েরা সবার কাছে একটা প্রার্থনা আমরা সবাই মিলে গোবিন্দের কাছে প্রার্থনা করে গোবিন্দ তুমি যেভাবে রাধারানীকে দর্শন করে দিয়েছিলে আজকে আমরাও তোমার অপেক্ষায় আছি তুমিও আমার হৃদ মন্দিরে আমাদের সবার হৃদ মন্দিরে একবার আসন তাই
রস পাইয়া বন্ধু রে বন্ধু আমার মেরে গেলা পাগল করুন বিচিত্র পালঙ্ক আছে আশেপাশে রসর বালি